আয়ুষ্মান ভারতের প্রিফিল ফর্ম ইতিমধ্যেই আপনারা অনেকে বাড়িতে বাড়িতে পেয়ে গেছেন। যারা এখনো পাননি তাদের যদি AA, SC, HH অ্যান্ড PHH ক্যাটাগরি রেশন কার্ড হয়ে থাকে তারা অবশ্যই অপেক্ষা করুন, আপনারাও বাড়িতে বাড়িতে প্রিফিল ফর্ম পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা খুব সহজে এই প্রিফিল ফর্মটাকে সঠিকভাবে ফিল আপ করবেন এবং তার সঙ্গে সঙ্গে কি কি ডকুমেন্ট আপনারা এই ফর্মের সঙ্গে সাবমিট করবেন। তো চলুন, প্রথমেই দেখতে পাচ্ছি ফর্মের উপর লেখা আছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আবেদনকারী যাচাইকরণ ফর্ম। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টের নাম, আপনার এরিয়া বা ব্লক মিউনিসিপ্যালিটির নাম এবং আপনার যে পঞ্চায়েত বা ওয়ার্ড তার নাম এবং তা আপনার এরিয়ার নেম পুরো হেডিং এ দেওয়া আছে। তারপরে ডান দিকে একটা কিউআর কোড দেওয়া আছে ফর ভেরিফিকেশন পারপাস, বাঁ দিকে আপনার ফর্মের নাম্বার দেওয়া আছে এবং ডান দিকে তারিখের জায়গাটা দেওয়া আছে। তো এখানে আপনার সেই তারিখটা লিখবেন যে তারিখে আপনার ফর্মটা সাবমিট করছেন। যেহেতু আজকে 23 তারিখ আমি ফর্মটা সাবমিট করছি, তো এখানে 23/6/2026 লিখে দিলাম। তো এরপর আপনাকে কি করণীয়, আপনাকে কিছু জিনিস দেখে দেখে ভেরিফাই করে নিতে হবে। যেরকম আধার নাম্বার আপনার দেখে ভেরিফাই করে নেবেন, আবেদনকারীর নাম, যে অ্যাপ্লিক্যান্ট তার নাম ভেরিফাই করে নেবেন, রেশন কার্ডের নাম্বার ভেরিফাই করে নেবেন। এখানে অনেকের একটা কোশ্চেন আসছে কি আমার ছিল RKSY1 কার্ড, কিন্তু আমি কিভাবে এই ফর্মটা প্রিফিল্ড অবস্থাতে পেলাম। তো আপনাদেরকে বলতে চাই আপনারা রেশন পোর্টালে যান, আপনাদের কার্ড নাম্বার দিয়ে সার্চ করুন, দেখুন আপনাদের কার্ডের ক্যাটাগরি হয়তো চেঞ্জ হয়ে গেছে, তার জন্যই কিন্তু আপনারা এই ফর্মটা পেয়েছেন। তো এরপর আপনাকে আধারের যে সংযুক্ত মোবাইল নাম্বার সেটা দেখে নিতে হবে। এরপর পুরুষ মহিলাতে টিক করা থাকবে, জন্ম তারিখ টিক করা থাকবে। এরপর আপনার যে অ্যাড্রেসটা আছে সেটা প্রিফিল্ড অবস্থাতেই থাকবে। যাদের ক্ষেত্রে পুরো ফাঁকা থাকবে তারা চাইলে ওখানটাতে হাতে অ্যাড্রেসটা লিখে দিতে পারেন। এরপর জেলা, ব্লক, পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি যেটা থাকবে সেটা পরপর লেখা থাকবে প্রিফিল্ড অবস্থাতে, তো আপনারা দেখে নেবেন। এরপর প্রধানের নাম, পরিবারের যে প্রধান তার নাম দেওয়া থাকবে। এরপর পরিবারের মোট সদস্যর সংখ্যা লিখতে হবে। এরপর প্যান নাম্বার এই সদস্য যদি প্যান নাম্বার থাকে তাহলে প্যান নাম্বার লিখবেন, যদি প্যান নাম্বার না থাকে ফাঁকা রেখে দেবেন। এরপর ভোটার কার্ড নাম্বার, যদি সে 18 বছরের বেশি হয়ে থাকে এবং ভোটার কার্ড আছে তাহলে ভোটার কার্ড নাম্বার লিখবেন। এসি নাম্বার মানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার, মানে বিধানসভা ক্ষেত্রের নাম্বার, সেটা লিখে নেবেন। আমার ক্ষেত্রে এটা 115 লিখে দিলাম। পার্ট নাম্বার মানে কোন পার্টে আপনার ভোটার লিস্টটা, সেই পার্ট নাম্বারটা লিখে দেবেন এবং আপনার ভোটার লিস্টে কত নম্বর সিরিয়ালে আপনার নাম আছে সেটা হলো ক্রমিক নাম্বার। এরপর স্বাস্থ্যসাথী কার্ড থাকলে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার দেবেন। নিচে যে জায়গাটা আছে একবার চেক করে দেখে নেবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। এরপর নেক্সট পেজ খুব ইম্পর্টেন্ট, এখানে কিন্তু বাতিল করার মাপকাঠি, মানে এই জিনিসগুলোতে যদি আপনার টিক হয়ে যায়, মানে হ্যাঁ হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ফর্মটা বাদ চলে যাবে। এখানে কি বলছে, পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার বেশি না কম, হ্যাঁ না না। যদি কোনো একটা হ্যাঁ হয়ে যায় তাহলে কিন্তু আপনার ফর্মটা রিজেক্ট হয়ে যাবে, কারণ এই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে যারা পড়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে, তাদের কিন্তু ফর্ম বাতিল, এখানে লেখাই আছে বাতিল করার মাপকাঠি। তো প্রত্যেকটাই আপনাকে না হতে হবে, তাহলে কিন্তু আপনি এই যে স্কিম তার জন্য এলিজেবল। তো প্রত্যেকটা না 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 করে দেওয়া হলো। তারপরে কিন্তু এই যে টিকটা আছে আবেদনকারীর সম্মতি, এটা টিক করে সিগনেচার করতে হবে। এই ফর্মের ক্ষেত্রে দেখুন যে ফর্ম ফিল আপ করেছে সে কিন্তু নিচে যে জায়গাটাতে অফিসাররা সাইন করবে সেই জায়গাটাতে সাইন করে দিয়েছে। ভুল করেও আপনারা এরকম করবেন না, সিগনেচার বলে যে লাল লেখাটা আছে ওই জায়গাটাতেই আপনারা সাইন করবেন এবং বাকি নিচের যে অংশটা সেটা কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে একেবারে, সেই জায়গাটা ব্ল্যাঙ্ক অবস্থাতেই আপনারা জমা দেবেন। এবং জমা দেওয়ার সময় আপনারা কি কি ডকুমেন্টের সঙ্গে সাবমিট করবেন, জমা দেওয়ার সময় সাবমিট করবেন ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড। আবার রিপিট করছি, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড এবং ভোট দিতে যাওয়ার সময় যে স্লিপটা আপনারা পেয়েছিলেন সেই স্লিপটা যদি আপনাদের কাছে থাকে তার একটা ফটোকপি করে জমা দিন, না থাকলেও চলবে।